দেখো এবার আসছে আমরা ইন্টারভাল স্কেল। তো এখানে বলছে an interval scale is defined as a numerical scale where the order of the variable is known as well as the difference of these variables। মানে এখানে শুধুমাত্র আমি ভেরিয়েবলস এর অর্ডার দেখবো না, ভেরিয়েবলস গুলোর মধ্যে ডিফারেন্সও দেখবো। and variables that familiar constant and computable difference are classified using interval scale. These scale are effective as they open door to statistical analysis and provide data. Mean, median, mode can be used to calculate central tendency in this scale. And the only drawback of this scale is there is no pre-decided starting point or true zero values. এবার আমি একটা অর্ডিনাল স্কেলের তোমার ইন্টারভাল স্কেলের এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। সাপোজ টেম্পারেচার, ধরো টেম্পারেচার টেম্পারেচার দাঁড়াও 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 তো চেঁচামেচি করে না এসে। টেম্পারেচার দেখো 0 আমি এটা সেলসিয়াস স্কেলে করছি, ঠিক আছে। 0°C, তারপরে 10°, 20°C, তারপর 30°, 40°, 50°C। এই যে ডিফারেন্স গুলো 0, 10, 20, 30, 40, তো এইখানে ধরো সাপোজ টেম্পারেচার, আমি বলছি যে ইন্টারভাল স্কেলে এই যে অর্ডিনাল স্কেলে আমরা কি করেছিলাম, শুধুমাত্র র্যাঙ্ক গুলো দিয়েছিলাম, কিন্তু এই যে ডিস্টেন্স, ধরো এদের ডিস্টেন্স কি 10°, ঠিক আছে। সেম এটারও ডিস্টেন্স 10°C, সেম এটারও ডিস্টেন্স 10°C, এটারও ডিস্টেন্স 10°C, 10°C বলতে পারো, আর এটারও ডিস্টেন্স হচ্ছে 10°C। এদের মধ্যে এই যে ডিফারেন্সটা কিন্তু ইকুয়াল, এদের মধ্যে এই ডিফারেন্সটা কিন্তু ইকুয়াল। মানে ধরো আমি যদি 0° থেকে আমি যদি যদি বলো আমি বলি 10 কিন্তু 20 মানে এখানে 10 এর ডবল। ধরো টেম্পারেচার 10°, টেম্পারেচার 20°, টেম্পারেচার যদি 10° থাকে তাহলে ডেফিনেটলি অনেক ঠান্ডা থাকবে, কিন্তু টেম্পারেচার যদি 20° থাকে ডেফিনেটলি টেম্পারেচার 10° থেকে এটা ডবল, তার মানে এখানে টেম্পারেচারটা মানে যেহেতু এটা টেম্পারেচার বাড়লে কি হয়, আমাদের গরম বেশি হয়, তার মানে বেশি গরম হবে। আবার 20 থেকে 30 মানেও ঠিক সেম ব্যাপার, যে 20 থেকে 30 যে টেম্পারেচার বাড়ে তাহলে কিন্তু আরো বেশি গরম হবে, 30 থেকে 40 গেলে আরো বেশি গরম হবে, 40 থেকে 50 গেলে আরো বেশি গরম হবে। তার মানে এখানে কিন্তু এই যে গরমের পরিমাণটা এটা কিন্তু ইকুয়ালি দেখতে পারো, আর এখানে ডিস্টেন্সটা কি ইকুয়াল, দেখো সবার ডিস্টেন্স 10 10 10 10 10। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ইন্টেলিজেন্স, ঠিক আছে, আইকিউ বলে। আইকিউ ধরো আমি বলছি যে আগের বারে যেমন পড়িয়েছিলাম যে ইন্টেলেকচুয়াল ডিসেবল, ধরো বলছি নর্মাল আইকিউ হচ্ছে যে 90 থেকে
100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140। তো এই যে ডিফারেন্স গুলো, ধরো যার আইকিউ 90 থেকে 100, যার আইকিউ 100 থেকে 110, ডেফিনেটলি সে এর থেকে বেশি, এত পার্সেন্টই বেশি। বা যার আইকিউ 110 থেকে 100 মধ্যে, তার যে আইকিউ যার 110 থেকে 120 মধ্যে, তার ডেফিনেটলি ওর থেকে এত গুণই বেশি। মানে এই যে ডিফারেন্সটা হচ্ছে, যে বলতে পারো 10-10 করে, এই যে ডিফারেন্সটা 10-10 করে, এই ডিফারেন্সটা ইকুয়াল ডিফারেন্স। মানে এ এর ডবল ইন্টেলিজেন্ট, এ আবার এর ডবল ইন্টেলিজেন্ট, এ আবার এর ডবল ইন্টেলিজেন্ট, আবার এ আবার এর ডবল ইন্টেলিজেন্ট, এ আবার এর ডবল ইন্টেলিজেন্স। ঠিক টেম্পারেচারের ক্ষেত্রেও ধরো আমি যদি 50 ডিগ্রি বলি, 40 ডিগ্রি গরমের ডবল 50 ডিগ্রি গরম, ঠিক আছে। আবার 30 ডিগ্রি গরমের ডবল 40 ডিগ্রি গরম, 20 ডিগ্রি ডবল গরমের ডবল 30 ডিগ্রি গরম, 10 ডিগ্রি গরমের ডবল 20 ডিগ্রি গরম, আর 0 ডিগ্রি গরমের, 0 ডিগ্রির যে টেম্পারেচার তার থেকে ডাবল টেম্পারেচারও বা তার থেকে বেশি গরম আমাদের কত হয়, 10 ডিগ্রি টেম্পারেচার, 10 ডিগ্রি সিতে। বোঝা গেল? এইটা হচ্ছে ইন্টারভাল স্কেল। বোঝা গেল? ইন্টারভাল স্কেল দেখতে পেয়েছো? অর্ডিনাল স্কেল আমি বোঝানোর সময় বলেছিলাম যে এখানে ডিফারেন্সটা ইকুয়াল না, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্সটা ইকুয়াল। বুঝতে পেরেছো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আর কোনো ডিফারেন্স মানে? মানে অর্ডিনাল স্কেলের সাথে এইটাই ডিফারেন্স কিনা, এটাই জিজ্ঞেস করছি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, না এখানে একটা আরবিটারি জিরো থাকে, সেটা আমি বলছি পরে, আরবিটারি জিরোর কেসটা কি। সেটা হ্যাঁ বলতে পারো, কিন্তু বাংলা মানেটা তুমি বললে হবে না, এটা এটা তোমায় এক্সপ্লেন করতে হবে যে আরবিটারি জিরোটা এখানে কেন বলা হচ্ছে। হুম, হুম। না, সেটা ট্রু জিরো পয়েন্টে, সেটা তো ট্রু জিরো, সেটা তো রেশিও স্কেলে হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখানে অ্যাবসলিউট জিরো নেই, এখানে আরবিটারি জিরো আছে। মানে জিরো, আরবিটারি জিরো মানে আমি বলে দিচ্ছি, দাঁড়াও। হুম, তো এখানে বলতে পারো হুম, হুম, বলতে পারো ইন্টারভেল স্কেল না, এই যে ইন্টারভেল স্কেল রেশিও স্কেলের একটা, বলতে পারো আগের স্টেপ। শুধুমাত্র এখানে অ্যাবসলিউট জিরো বলে কিছু নেই। এখানে অ্যাবসলিউট জিরো মানে, আরবিটারি জিরো মানে, ধরো আমি যখন 0 ডিগ্রি টেম্পারেচার বলছি, 0 ডিগ্রি টেম্পারেচার মানে যে এখানে কিন্তু 0 ডিগ্রি টেম্পারেচার মানে কোনো কোনো টেম্পারেচারই এক্সিস্ট করে না, এরকম ব্যাপার নয়। রেশিও স্কেলে এটা হয়, কোনো টেম্পারেচারই এক্সিস্ট করবে না, মানে কিছুই নেই, পুরো নাথিং। অ্যাবসলিউট জিরো মানে নাথিং, কিছুই নেই। কিন্তু ইন্টারভেল স্কেলে আরবিটারি জিরো আমরা কেন বলছি, এখানে অ্যাবসলিউট জিরো নেই। রেশিও স্কেলের সাথে এটা ডিফারেন্স হচ্ছে, ইন্টারভেল স্কেলে আরবিটারি জিরো আছে, অ্যাবসলিউট জিরো নেই। অ্যাবসলিউট জিরো রেশিও স্কেলে আছে। আরবিটারি জিরো মানে জিরো একটা টেম্পারেচার, যেটা কিন্তু আমরা ফিল করতে পারি, একটা অ্যানাদার টাইপ অফ টেম্পারেচার। বুঝতে পারছো? টেম্পারেচারটা জিরো ডেফিনেটলি, কিন্তু 0 ডিগ্রি মানে যে কোনো টেম্পারেচারই এক্সিস্ট করছে না এরকম তো নয়। 0 ডিগ্রিতে আমাদেরকে ঠান্ডা লাগে, অনুভূতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব ঠান্ডা লাগছে, তাই তো? তার মানে এটার মানে এটা নয় অ্যাবসলিউট জিরো মানে কোনো কিছুই নেই, পুরোপুরি নাথিং, কোনো টেম্পারেচারই এক্সিস্ট করছে না, এরকম তো কোনোভাবেই নয়। জিরো এখানে একটা আলাদা স্টেটকে এক্স্যাক্টলি মানে ডিফাইন করছে, একটা আলাদা স্টেট বলতে পারো, যে একটা আলাদা টাইপের স্টেট টেম্পারেচারের। টেম্পারেচার 50 ডিগ্রি যেমন গরম একটা স্টেট, খুব গরম হট ওয়েদার একটা স্টেপ, মানে একটা স্টেট বলতে পারো, স্টেট মানে অবস্থান, তেমন 0 ডিগ্রি একটা টাইপের অবস্থান। বুঝতে পেরেছো?
এই জন্য এখানে আরবিটারি জিরো এক্সিস্ট করে, নট অ্যাবসলিউট জিরো। বোঝা গেল ইন্টারভেল স্কেলের কেসটা? বোঝা গেল? বোঝা গেল প্রিয়া? পারমিতা, তোমার ক্লিয়ার হয়েছে ডাউট? প্রিয়া বুঝতে পেরেছিস কোন জায়গাটা? আরবিটারি জিরো আর অ্যাবসলিউট জিরো, তাই তো? দেখ, এখানে আমি ইন্টারভেল স্কেলে টেম্পারেচার, এই আইকিউ, এগুলো মেজার করি বলতে পারিস। যে এক্ষেত্রে ধর আমি যদি বলি জিরো আইকিউ কারণ, এমন নয় যে সে জিরো আইকিউ মানে কোনো কিছু এক্সিস্টই করে না, এরকম কি আছে? কোনো কিছু এক্সিস্ট করে না, হয়তো তার আইকিউ অনেক অনেক লো, বাট এমন নয় যে কোনো কিছুই এক্সিস্ট করে না। তেমনই আরবিটারি জিরো এখানে ইন্টারভেল স্কেলে একমাত্র দেখা যায়। যেমন 0 ডিগ্রি টেম্পারেচার আমি যদি বলি, এখানে জিরো আছে, ডেফিনেটলি জিরো আছে, কিন্তু জিরো আছে মানে এই নয় যে জিরো মানে কিছুই নয়, নাথিং। না, জিরো মানে কিছু নয় এরকম ভাবনা। জিরো মানে অ্যানাদার স্টেট, একটা অন্য টাইপের অবস্থান। তো টেম্পারেচারের, টেম্পারেচার 50 ডিগ্রিতে যেমন হয়, একটা একটা সিচুয়েশন থাকে, 0 ডিগ্রিতে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায় জাস্ট। বুঝতে পারছিস? এই জন্য এখানে আরবিটারি জিরো এক্সিস্ট করছে, নট অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট, হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই ডিফারেন্স অর্ডিনাল আর ইন্টারভাল স্কেলের। এখানে প্রত্যেকটা গ্যাপ। হ্যাঁ। হুম হুম হুম। না, সেটা ইন্টারভেলে পড়বে না, সেটা অর্ডিনালে পড়বে, বুঝতে পেরেছিস? সেম হতে হবে তবে। গ্যাপ দেখা হলে কিন্তু গ্যাপটা তো ইকুয়াল না, বুঝতে পেরেছিস? এক্স্যাক্টলি, গ্যাপটা ইকুয়াল হতে হলে তবে ইন্টারভেল হবে। হুম 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 হুম, এক্স্যাক্টলি। আর মিডিয়ান বার করার সময় দেখবি আমরা ফ্রিকোয়েন্সি ইউজ করি, ফ্রিকোয়েন্সি ইউজ করে মিডিয়ানের সূত্র আলাদা। লোয়ার মেরিডিয়ানে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ইউজ করি, তারপরে কিউমুলেটিভ এ বানাই, যেটাকে বলে, ওটাকে কি বলে ভুলে যাচ্ছি, যে একটা অর্ডার বানাই, অর্ডার বানিয়ে করি। মিডিয়ানের ক্যালকুলেশন দেখবি, বুঝতে পারবি দুটোর মধ্যে। কি একই ইয়ে থেকে মিডিয়ান করা যায়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু মিডিয়ানে শুধুমাত্র কোন জিনিসগুলো দেখি, মিডিয়ানে আমরা ক্লাস বাউন্ডারি দেখি, প্লাস এখানে মিডিয়ানে আমরা আরেকটা জিনিস করে নিই, যেটাকে বলা হয় কি বলে যে সিআর, আরে কিউমুলেটিভ, কি একটা ফ্রিকোয়েন্সি, সিএমএফ বার করি মিডিয়ানে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা বার করি, কিন্তু আমাদের মিন করার সময়টা হয় না, মিনে কিন্তু ইন্টারভেলটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলছো বলো, তুমি তোমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। বলো বলো পারমিতা, কি বলছো বলো। হ্যাঁ, কিন্তু মিডিয়ান ক্যালকুলেশন করার সময় কি তোর ইন্টারভেলটা ইম্পর্টেন্ট, আমায় সেটা বল। এক্স্যাক্টলি। হ্যাঁ বলো পারমিতা, কি বলছো বলো। হুম, কিউমুলেটিভ সিএমএফ, হ্যাঁ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটাকে বলে, রাইট রাইট, সিএমএফ। The interval scale consists all properties of the ordinal scale. Interval scale all properties থাকে ordinal scale, and in addition to which it offers a calculation of the difference between the variables. এটার সাথে এটাই দুটো ভেরিয়েবলস এর ডিফারেন্স বার করতে আমায় হেল্প করে। The main characteristics of this scale is equidistance difference between the object. Equidistance মানে দুজনের মধ্যে ডিস্টেন্সটা ইকুয়াল থাকে, আমি যেটা বোঝালাম। For instance, 80 degrees Celsius is always higher than 50 degrees Celsius, and the difference between these two temperature is same as the difference between 70 degree and 40 degree Celsius. তো মানে দুজনের মধ্যে ডিফারেন্স কত? 30 ডিগ্রি সেলসিয়াস।
80 ডিগ্রি আর 50 ডিগ্রির মধ্যে, তেমনই 70 আর 40 ডিগ্রির মধ্যেও ডিফারেন্সটা ইকুয়ালি হবে, 30 ডিগ্রি ডিফারেন্স। Also, the value of zero is arbitrary because negative values of the temperature do not exist. Negative value মানে কোন রকম, আমি বললাম যেটা আমি আরবিটারি জিরো বোঝালাম তোদেরকে, যে আরবিটারি জিরো এখানে এক্সিস্ট করে, অ্যাবসলিউট জিরো মানে, অ্যাবসলিউট জিরো মানে কিছুই নেই, নাথিং, পুরোপুরি কোনো কিছু এক্সিস্ট নয়। কিন্তু এখানে 0 ডিগ্রি মানে ইন্টারভেল স্কেলে একটা আলাদা স্টেট অফ তো টেম্পারেচার, which make the Celsius and Fahrenheit temperature scale as a classic example of interval scale. এই যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল হচ্ছে যে ক্লাসিক এক্সাম্পল। এক্স্যাক্টলি, জিরো মানে অ্যানাদার স্টেট, একটা অন্য একটা স্টেট চলে গেল, আমার আমার অবস্থানটা অন্যরকম হয়ে গেল, এই জন্য এটাকে আরবিটারি জিরো বলে। কোনো স্টেটই এক্সিস্ট করে না যেটা রেশিও স্কেলে হয়। মনে রাখবি এই যে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেল হচ্ছে একমাত্র দুটো ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ ইন্টারভ্যাল স্কেল, আর রেশিও স্কেলের একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে কেলভিন স্কেল, যেটা আমি পরে পড়াবো, এর পরে আছে রেশিও স্কেল। দেখ এবারে, an interval scale is often choose a research in case, just a minute. An interval scale is often choose a research cases where difference between variables is mandate, which can achieve using nominal or ordinal scale. The interval scale quantifies the difference between two variables where the other two scale are solely capable of associating qualitative values with variables. So interval scale is often chosen to research in cases where the difference between variables is mandate. যেখানে আমাকে দুটো ভেরিয়েবলস এর মধ্যে ডিফারেন্স বের করতে হবে, সেটা ম্যান্ডেটরি, সেখানে আমি ইন্টারভাল স্কেল ইউজ করব। which cannot be achieved using nominal ordinal scale, যেখানে আমি নমিনাল বা অর্ডিনাল স্কেল ইউজ করতে পারবো না। যেখানে দুটো ভেরিয়েবলস এর মধ্যে ডিফারেন্স বার করছি সেখানে আমি ইন্টারভাল স্কেল ইউজ করবো, যেখানে নমিনাল অর্ডিনাল স্কেল আমি ইউজ করবো না। The interval scale quantifies the difference between two variables where the other two scale are solely capable of associating qualitative values with variables. So interval scale quantifies the difference between two variables where the other two scale solely capable of associating qualitative values of the variables. ইন্টারভ্যাল স্কেল বলতে পারিস বেসিক্যালি আমার দুটো ভেরিয়েবলস এর মধ্যে ডিফারেন্স বোঝাতে হেল্প করছে, কিন্তু নমিনাল অর্ডিনাল স্কেল শুধুমাত্র কোয়ালিটেটিভ ভ্যালু বোঝায়। কোয়ালিটেটিভ ভ্যালু মানে নমিনাল স্কেল থেকে আমি নাম্বার পাচ্ছি, অনলি নাম্বার, অর্ডিনাল স্কেল থেকে আমি পজিশন পাচ্ছি, কিন্তু দুটো ভেরিয়েবলস এর মধ্যে যে ডিফারেন্স সেটা আমি পাচ্ছি না। তো ওখানে শুধুমাত্র আমি কোয়ালিটেটিভ ভ্যালুস পাবো ভেরিয়েবলস এর, বাট ভেরিয়েবলস এর যদি আমি কোয়ান্টিটিভ ভ্যালুস পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে ইন্টারভ্যাল আর রেশিও স্কেল ইউজ করতে হবে। বোঝা গেল? কোনো ভেরিয়েবলস এর কোয়ালিটেটিভ ভ্যালুস, এটা লিখে রাখ, কোনো ভেরিয়েবলস এর কোয়ালিটেটিভ ভ্যালু মেজার করার জন্য আমরা নমিনাল আর অর্ডিনাল স্কেল ইউজ করব। কোনো ভেরিয়েবলের কোয়ান্টিটেটিভ ভ্যালুস মেজার করার জন্য মোর, সেক্ষেত্রে আমরা ইন্টারভ্যাল আর রেশিও স্কেল ইউজ করব। বোঝা গেল? বুঝতে পারলি? কোনো ভেরিয়েবলের কোয়ান্টিটেটিভ ভ্যালু মেজার করার জন্য আমরা ইন্টারভ্যাল আর রেশিও স্কেল ইউজ করব কোয়ান্টিটেটিভ ভ্যালু মেজার করার জন্য। আর কোন ভেরিয়েবলের আমরা যদি কোয়ালিটেটিভ ভ্যালু মেজার করতে চাই তাহলে আমরা অর্ডিনাল আর নমিনাল স্কেল ইউজ করব। বুঝতে পেরেছিস? গুড, ভেরি গুড। ওকে, in statistics an interval scale is frequently used as a numerical values that can only be assigned to variables, but calculation on this basis of those variables can also be carried out. Interval scales do not calculate the true zero values. Definitely এখানে true zero value calculate করা হয় না, বলেছে এখানে arbitrary zero থাকে, মনে রাখবি। In statistics interval scale is frequently used as a numerical values that can not only assign to variables but calculation on the basis of those values can also be carried out. শুধুমাত্র তো নিউমেরিক্যাল ভ্যালুস এখানে অ্যাসাইন করা হয় না, ক্যালকুলেশন অন দিস ভ্যালুস অলসো ক্যান বি ক্যারিড। মানে এই যে ভেরিয়েবলস থেকে যে ক্যালকুলেশন পাই সেই ক্যালকুলেশন গুলো অনেক সময় ইম্পর্টেন্ট, বা এই ক্যালকুলেশনের ভ্যালু গুলো ইম্পর্টেন্ট।
মানে ফ্রিকোয়েন্সি যেগুলো পাই, আমি ইন্টারভেল স্কেলে যে ফ্রিকোয়েন্সি বার করেছিলাম না, আমরা মিন মিডিয়ান করার সময় দেখি ফ্রিকোয়েন্সি বার করি। তো ফ্রিকোয়েন্সি গুলোও শুধু ইম্পর্টেন্ট না, ফ্রিকোয়েন্সি থেকে যে ক্যালকুলেশন, ওই জন্য বলছে মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইগুলো ইম্পর্টেন্ট। বোঝা গেল? আমরা সেই পড়েছিলাম না যে 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100 এরকম ভাগ করেছিলাম। এবার ফ্রিকোয়েন্সি বার করেছিলাম তারপরে। এবার ইন্টারভাল স্কেলে এই যে ফ্রিকোয়েন্সি গুলো ডেফিনেটলি যেমন বার করা যায়, তার সাথে সাথে আমি এর সাথে সাথে মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশনও করতে পারি। বুঝতে পেরেছিস? ওই ডেটা থেকে আমি মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করতে পারি, এটা বলছে। হ্যাঁ, অর্ডিনালে অনলি মিডিয়ানটা করা যেতে পারে। কোনোভাবে মিডিয়ানটা পজিশনটা দেখে মিডিয়ানটা করা যেতে পারে, বুঝলি? কোয়ান্টিটেটিভ ভ্যালুর জন্য ইন্টারভ্যাল আর রেশিও স্কেল, আর কোয়ালিটেটিভ ভ্যালু মেজার করার জন্য নমিনাল অর্ডিনাল স্কেল। দেখ ইন্টারভ্যাল স্কেলের এক্সাম্পল দেখ, দেয়ার আর সিচুয়েশন ওয়ার অ্যাটিটিউড স্কেল আর কনসিডার টু বি ইন্টারভ্যাল স্কেল। অ্যাটিটিউড স্কেল যেগুলো আছে সেগুলো ইন্টারভ্যাল স্কেলে ইউজ করা যায় অ্যাপার্ট ফ্রম দ্য টেম্পারেচার স্কেল। Time also very common example of interval scale. Our value are already established and constant and measurable. Calendar year and time also fall under the category of the measurement of the scale, of the scale, ঠিক আছে? Likert scale, not net parameter scale, net parameter scale, semantic difference scale, এইগুলো হচ্ছে মোস্ট ইউজ ইন্টারভেল স্কেল। লাইকার্ট স্কেল, সিম্যান্টিক ডিফারেন্সিয়াল স্কেল, এইগুলো হচ্ছে ইন্টারভেল স্কেলের এক্সাম্পল, মনে রাখবি। দ্য ইন্টারভেল স্কেলে এই কোয়েশ্চেনটা আসতে পারে, এই কোয়েশ্চেনটা, দ্য ফলোইং কোয়েশ্চেন ফল আন্ডার দ্য ইন্টারভেল স্কেল ক্যাটাগরি। হোয়াট ইজ ইয়োর ফ্যামিলি ইনকাম? হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য সিটিজ? এগুলো আমরা ইন্টারভেল স্কেলে করতে পারি, এই কোয়েশ্চেনগুলো। হোয়াট ইজ ইয়োর ফ্যামিলি ইনকাম, ইনকাম ধর কারোর ইনকাম 50,000, 10,000 থেকে 20,000, ধরো কারোর 20,000 থেকে 30,000, 30,000 থেকে 40,000, তার মানে ডেফিনেটলি এটা ইন্টারভেল স্কেলেই আসবে মধ্যে। টেম্পারেচারটাও ইন্টারভেল স্কেলের মধ্যে আসবে। বুঝতে পেরেছিস? নেক্সট দিন বাকিগুলো বোঝাবো। লাইকার্ট স্কেল, তারপরে হচ্ছে যে ট্রু, হোয়াট ইজ এ ট্রু জিরো, ট্রু জিরো কি ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হোয়াট ইজ ট্রু জিরো ইন অর্ডিনাল স্কেল, রেশিও স্কেল। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি এই স্কেলের সাথে সাথে আরেকটা জিনিস বুঝে দেবো, রিলায়েবিলিটি ভ্যালিডিটি, কারণ এটা ইম্পর্টেন্ট টপিক ফর এক্সাম। তোদের এক্সাম 8 তারিখে পড়েছে, দেখেছিস তো তোরা? তো নেক্সট রিসার্চের ক্লাসে আমি এগুলো বুঝিয়ে দেবো। তোমার কথা সব কেটে যায়।